কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির কেন বন্ধ হলো সেটা কিন্তু মঙ্গলা বলছে না, কানতে বসেছে। তো এই ভিডিওটার মধ্যে জানতে পারবে নতুন মন্দিরটা কেন বন্ধ হলো। সঠিক কথাটাই আমি তুলে ধরবো, কোনো মিথ্যা কথা নয়। সকালবেলায় আমি তোমাদেরকে বলছি সঠিক কথাটাই তুলে ধরবো। মঙ্গলা শুধু বলছে চক্রান্ত করে মায়ের মন্দির বন্ধ হলো। যেমন কৃষ্ণকালী মায়ের পুরনো মন্দিরে নাকি কৃষ্ণকালী মা খেতে পাচ্ছে না, উপোস রয়েছে, এটা যেমন মিথ্যা কথা ছিল, আদৌ ও কিন্তু সত্যি কথা বলেনি সেদিন। সেটা কিন্তু আমি প্রমাণ সমেত কথা বলেছি। ও আজও উত্তর দিতে পারেনি তোমাদেরকে, যারা যারা জিজ্ঞাসা করছে আচ্ছা সোমা যেটা বলছে সেটা কি ঠিক। আজও মঙ্গলা উত্তর দিতে পারছে না, দেবে না। তো উত্তর দিলেই তো ওর যত ভক্ত আছে খাবে, কেননা ভক্তরা কৃষ্ণকালী মাকে পুজো করে, ভক্তরা কৃষ্ণকালী মাকে মন থেকে ডাকে। কিন্তু মঙ্গলাকে কেন এত ভক্তি করছে? যেহেতু উনি কৃষ্ণকালী নাম প্রচার করেছে তাই। সেটাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু উনি সেদিনও মিথ্যা কথা বলেছিল কানতে কানতে যে মায়ের পুজো হচ্ছে না, কিন্তু প্রশাসন থেকে বলেছিল আপনি মায়ের পুজো দিন, এবং লাইভও করে ভক্তদেরকে জানান যে আমি পুজো দিচ্ছি, মা উপোস নেই। কিন্তু সেদিন কেন মানলো না? হ্যাঁ, প্রশাসন বলেছিল যে এখন ভক্তরা আসা বন্ধ হোক, কেননা একটা সৃষ্টি হয়েছে, বুঝতে পারছেন যে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, সেটা আবারও হবে। কোনো ভক্তর আঘাত পাবে, কোনো ভক্তর যদি ক্ষতি হয় সেটা খারাপ লাগবে, সেটা এখনও বিচ্ছিরি অবস্থা হবে। তাই জন্য ভক্ত আসাটা থাক বন্ধ, আপনি পুজো দিন। কেন সেদিন মঙ্গলা মানেনি? আর আজকেও ও মিথ্যা কথা বলেই যাচ্ছে, লাইভে বসে বসে কানতে কানতে ডেলি মিথ্যা কথা বলছে। এটা ভেবেছিলাম হয়তো কেউ না কেউ সঠিকটা জেনে সবার সামনে এনে বলবে, তাই আমি চুপ করেছিলাম। বাট আমি আজকে চুপ করে থাকতে পারছি না। আঙুলটা যখন আমার দিকে এসেছে এবং অনেকের দিকে আঙুলটা এসেছে, সত্যটা জানার অধিকার সবার আছে। কেন মায়ের মন্দিরটা বন্ধ হলো, এই নতুন মন্দিরটা পুরোটা ক্লিয়ার করে বলবো। বলছে না চক্রান্ত করে, কোনো চক্রান্ত নেই। তোমরা একটু সঠিকভাবে বিচার করে আমাকে কমেন্ট করবে, আর একটু ভেবে দেখো আমি কোথাও ভুল বলছি কিনা। মায়ের মন্দিরটা কেন বন্ধ হলো, চলো ভিডিওটা দেখতে থাকো। কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আর সবার আগে বলে দিচ্ছি, যারা যারা আমাকে নোংরা নোংরা বলছো, তো সেটার উত্তর আমি এই ভিডিওর মধ্যেই তুলে ধরবো। কোথায় কি নোংরা না নোংরা, কে গালাগালি দেয় আর কে ভালো, সবটাই আমি তুলে ধরবো। তার আগে বলি মায়ের মন্দির কেন বন্ধ হলো। মঙ্গলা, আমি বলি, তুমি তো কানতে কানতে ভেবিয়ে ভেবিয়ে বলছো যে মায়ের মন্দির বন্ধ করে দিল চক্রান্ত করে। আমি এতদিন চুপ করে এই কারণেই ছিলাম, দেখো সবটাই আমি জানতে পারছি। তুমি ভালো করে জানো মঙ্গলা আমি কেন জানতে পারছি, এটা তুমি ভালো করে জানো। আর হয়তো কেউ মানুষ জানে না, তুমি জানোই ভালো করে যে সঙ্গীতা দিদিভাই এর কাছে আমি থাকি এবং ধরিত্রী থাকে, আমরা এদিকের মানুষরা কেন জানতে পারছি। আমি পুরোটা এখানে ক্লিয়ার করতে পারবো না, যেসব বিষয় আইনের বিষয় এখানে আমি তুলে ধরতে পারবো না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট যেটুকু বলার রেখে আমি সেটুকুই বলবো। একদম এসব জিনিস ক্রিটিক্যাল জিনিস, ঠিক আছে, যে বিষয়টাই ঢুকে গেছে ক্রিটিক্যাল বিষয়, বাট যেটুকু পারবো আমি সেটুকুই তোমাদেরকে তুলে ধরবো কেন মায়ের মন্দির বন্ধ হয়েছে। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখেছো যে মঙ্গলা যে পেপারটা তোমাদেরকে দেখিয়েছে, সেই পেপারটা ওনাকে কেউ মন্দিরটা করে দিয়েছে মায়ের নামে, কৃষ্ণকালী মায়ের নামে মন্দিরটা করে দিয়েছে। সেই পেপারটা নতুন পেপার। হ্যাঁ, আমি যদি এখন আমার একটা সম্পত্তি তোমাদের নামে ট্রান্সফার করি, সেই পেপারটা তো নতুনই হবে, স্ট্যাম্প পেপারটা, সেটা তো আর পুরনো হবে না। কিন্তু এখানেই একটা বিষয়, যখন আমার সম্পত্তিটা আমি তোমাদের নামে বা ঠাকুরের নামে করব, তুমি তোমার কাছে অরিজিনাল পেপার তুমি পেয়ে গেলে, ওটা তোমার অরিজিনাল পেপার, কিন্তু তোমারও তো রাইট আছে যে আমার অরিজিনাল পেপারটা তোমাদের দেখার। সেই অরিজিনাল পেপারটা কোথায়? এখানে হয়েছে সেই প্রশ্নটাই। আজকে এই জমিটার অরিজিনাল পেপার নেই কোনো, ঠিক আছে। আমি তো বানিয়ে এই যে আমার সামনের মাঠটা, ধরো এখানে কোনো মালিক টালিক কেউ নেই, যুগ যুগ ধরে চলে গেছে, ঠিক আছে, অরিজিনাল পেপারও নেই। তো কি করব আমি এখন যেহেতু দখলে রেখে দিয়েছি, আমার জমি করব। এবার আমি তোমাকে লিখে দিচ্ছি, ওটা তো আমি লিখেই দিলাম, কিন্তু যখন আইনের দিকে পড়বে তখন কিন্তু আইন পুরনো পেপারটা চাইবে, যে যুগ যুগ ধরে যারই হোক না কেন পুরনো পেপার থাকবে। কি বন্ধুরা, সেই পুরনো পেপারটা মঙ্গলাকে দেয়নি তারা, পুরনো পেপারটাও তাকে দিয়ে দিতে হয়। যখন তুমি কারোর নামে করবে জমি সম্পত্তি, তখন তোমার নামে তো নতুন পেপার হবেই, সেটা একদম কথা। কিন্তু তোমাকে ওই পুরনো পেপারটাও তাকে দিয়ে দিতে হবে, পুরনো পেপারটাও তুমি রাখতে পারবে না। সেই পেপারটা মঙ্গলাকে দেয়নি, আর মঙ্গলা বলছে সব চক্রান্ত করছে, এইটুকু বুদ্ধি নেই।
তুমি কি ব্যাঙ্গালোর থেকে কি পাস করে এসছো নাকি আমি জানি না, তাহলে তোমার এইটুকু বুদ্ধি নেই? এদিকে তুমি পড়াশোনা করে এসছো, তুমি নিজের কিছুদিনের আগের লাইভে চলে যাও, তুমি সেখানে বলেছো, তাহলে তুমি কেন পুজো শিখছো না? কেন তুমি বলছো আমি মূর্খ, কিন্তু আগের তুমি লাইভগুলোতে দেখেছো তো তুমি এই পাস করে এসছো, তুমি মূর্খ নও। মূর্খ হলে তুমি চিপ ফান্ডের মতো ওইখানে কাজ করতে পারতে না, ঠিক আছে? এই বিষয় নিয়ে আমি পরে কথা বলছি। তো এখন ভিডিওটার মধ্যে আমি যেটা বলতে এসেছি সেটাই বলি। মায়ের মন্দিরটা এই কারণে ওইখানে আজও যারা ওখানে ফ্ল্যাট করারও অনেক কিছু করারও অনেকেই করেছিল, বাট তারাও করতে পারেনি, কারণ সেই মায়ের মন্দির বলে নয়। অনেকে বলছে মায়ের মন্দির হবে তো কি হয়েছে, অ্যাকচুয়ালি এই জমিটা সরকারের আন্ডারে যাবে। সরকার যদি উনাকে না দেয় উনি করতে পারবেন না, কারণ এই পেপার নেই, এই পুরনো পেপারটা নেই। মঙ্গলাকে যে করে দিয়েছে কৃষ্ণকালী মায়ের নাম করে, আমি তাকেও বাজে কথা বলতে চাইছি না, ঠিক আছে? এখানে কিছুই আমি বলতে পারবো না, অনেক কিছু আমাকে বলার পারমিশন নেই, বাট আমার যেটুকু বলার আমি সেটুকুই বলছি। ওই পেপারটাই তো মঙ্গলাকে দেয়নি। আজকে যদি পুরনো পেপারটা মঙ্গলার কাছে থাকতো, যার জমি, সেই পুরনো পেপারটা, তুমি যেগুলো বলছো জমি এর ওর, একদম ঠিক কথা, একদমই মঙ্গলা তোমার এই কথাতে কোনো ভুল নেই। এর জমি ওর জমি বলছো না, একদমই, কিন্তু সেই পেপারটা কোথায়? তোমাকে তো নতুন পেপার তোমার কৃষ্ণকালী মায়ের নামে করে দিয়েছো, ওটা তোমার অরিজিনাল পেপার তোমার কাছে, বাট যার কাছে জমিটা তার তো একটা পুরনো পেপার আছে, সেই পেপারটা তার কাছে আছে না তোমাকেও দিয়েছে? দেয়নি, তার কাছেই তো নেই, তো তোমাকে কি দেবে? আজকে যদি সেই পেপারটা থাকতো তাহলে হয়তো এই বাধাটা আসতো না। আজকে ওইখানে অনেক বহু বছর ধরে ওখানে কিছু হয় না, করতে দেওয়া হয় না ওখানে, ঠিক আছে? আইনের দিক থেকে বাধা পড়ে, ওটা পরে সরকারের আন্ডারে যাবে, কারণ ওটার কোনো অরিজিনাল পেপার কিচ্ছু নেই, কেউ নেই, ঠিক আছে? বিষয়টা হলো এখানে। ওইটা নিয়ে তুমি আজও জানো না ওই জমিটা নিয়ে কি চলছে? তুমি একটুখানি ভালো করে দেখো তো খুঁটিয়ে, ওই জমি নিয়ে কত অশান্তি চলছে। সবাই বলে মালিক, কিছু দালালগুলো এসে বলে এটার মালিক ওটার মালিক, কিন্তু ওরা পেপার দেখাতে পারে না, তাই জন্য আজও কিছু না। যখন ওই কন্ট্রাক্টরকে বিক্রি করে দিচ্ছিল, সেখানে ওই কন্ট্রাক্টর কিন্তু পস্তিয়েছিল, ঠিক আছে? ওই কন্ট্রাক্টরকে ওই ইট সিমেন্ট ফেলেছিল ওখানে, ঠিক আছে? তো তাকেও ওই জায়গাতে কিছু করতে দেয়নি, আর যে টাকা নিয়েছিল সে কন্ট্রাক্টরকে টাকা অর্ধেক ফেরত দিয়েছিল। জাস্ট আমি এটুকু বললাম, আমি আর বেশি কিছু বলতে পারছি না। যেদিন আমি বলতে পারবো সেদিন পুরো খুলে বলে দেবো। তুমি কানতে বসে বসে বলছো না, তুমি এগুলো জানো, তুমি যদি না জেনে থাকো আমার কাছ থেকে এই কথাটা শোনার পরে মঙ্গলা তুমি একটু জানো। আর তোমাদেরকেও বলছি বন্ধুরা, একটু দুয়ে দুয়ে চার করো, কথাটা আমি কোথাও ভুল বলছি কিনা। মঙ্গলার কাছে যে পেপারটা আছে, ঠিক আছে, আমরা পুরোনো পেপার, ও তো সব পেপারই দেখিয়ে দিচ্ছে, তাহলে পুরোনো পেপারটা দেখাক। পুরোনো পেপারটা যদি মঙ্গলা দেখিয়ে দেয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি ও দেখাতে পারবে না, মঙ্গলারও দোষ নেই, দোষটা হলো যে এরকম দালালিটা করেছে তাদের দোষ, ঠিক আছে? কোনো চক্রান্ত করে ওখানে হচ্ছে না, এখানে বাধা আসবে। যুগ যুগ ধরে এখানে এত লোক আছে, এই মাঠটা যদি আমি কারোর নামে করে দিই, এই যুগ যুগ ধরে লোকগুলো তো জানে এখানকার কোনো পেপার নেই, যাদের ছিল তারাই তো নেই, তারাই তো কোনো পেপার কোথায় রেখে গেছে সেটা কেউই জানে না। পুরনো রেকর্ড, ঠিক আছে, বার করতে গেলে তুমি পুরনো রেকর্ড বার করো, তাহলেই বুঝে যাবে মঙ্গলা। এই হয়েছে বিষয়, কোনো চক্রান্ত হয়নি এখানে, ঠিক আছে? আজকে মঙ্গলা বলে না, এখানে আরও 2-3 জনের এরকম বাধা পড়েছে, মন্দির নয়, ঠিক আছে? যারাই এটা নিয়ে ব্যবসা করতে গেছে তাদেরই বন্ধ পড়েছে। আমি শুধু বলছিলাম না, হাসছিলাম না। আমি কেন হাসছিলাম? মঙ্গলা বলছে না এখানে আমি জানি তো হবে না মন্দিরটা, কেন পুরোনো পেপারটাই নেই। আমি তো তোমাদের নামে নতুন পেপার করে দিতেই পারি, কিন্তু তোমার কাছে তো পুরোনো পেপারটাও তোমাকে দিতে হবে। আমি তাহলে বলি, আজকে যে আমার কাছে আছে জেরক্সটা, আমার কাছে আছে, আমাদের দোকান আছে, ঠিক আছে? তো আমাদের দোকান আছে, এবার দোকানটা তো তোমাদের মানে আমার বরের নামেই ছিল, এত বছর ধরে আমার বরের নামেই ছিল, কিন্তু আমার ওই দোকানে আমার ওই মানে তখন কিনে রেখেছিল দোকানটা, ঠিক আছে? আমার শ্বশুর যখন মানে রিটায়ার হয় তখনই দোকানটা কিনে নিয়েছিল আমার বরের নামেই দোকানটা। তো তখন
এবার তখন থেকে আমার বরের নামেই চলছে আর আমার ভাসুরই ওই দোকান চালায়, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে আমার বর দোকান টোকান সব সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, বলেছিল তুই বস, তো শুরু থেকে আমার ভাসুরই দোকানটা চালায়। তারপরে কি মনে হলো যে ওই যখন দোকানটা চালায় ওরও তো একটা ভবিষ্যৎ আছে, লাস্টে ওর নামে দোকানটা করে দিল। দিয়ে পুরোনো পেপারটা কিন্তু আমার কাছে ছিল, দোকানের যে পেপারটা পুরোনো সেই পেপার কিন্তু আমার কাছে ছিল, এবং সে তার জেরক্সও আমার কাছে আছে, কিন্তু পেপারটা নতুন পুরোনো পেপারটা তাকে দিয়ে দিয়েছি ভাসুরের হাতে, যে না এটা তুমি রাখো। কখন কি হয় তাই না, ছেলে আমার 2 ছেলে আছে, যাই হোক মানুষের মন তো কখন কি হয় তার নাই ঠিক, তাই পুরোনো পেপারটাও তাকে দিয়ে দিতে হয়েছে। নতুন পেপারটা দেখিয়ে তো বলতে পারে এই দেখো আমার নামে আমার ভাই করে দিয়েছে। যদি আমার 2 ছেলেরা কোনোদিন বদমাইশি করে, বলা তো যায় না, আমি বিশ্বাস করি না, তো তাকেও পুরোনো পেপারটা দিয়ে দিয়েছি। তাহলে মঙ্গলাকে সেই পুরোনো পেপারটা কি দিয়েছে তারা? একটু লজিক দিয়ে ভেবে কথাটা বলো। তুমি ভেবিও না, ভেবিয়ে টাকা ইনকাম করো না। এই হলো মন্দিরের কাহিনী। তাও আমি পুরোটা বলতে পারলাম না, পেটটা গুড়গুড় করছে, পুরোটা যদি বলতে পারতাম, কিন্তু বলা তো যাবে না। এবার আসি, আমাকে যারা বলে নোংরা নোংরা নোংরা, তো বলছি রাত্রেবেলায় যারা কাপড় খুলছে, যারা স্বামী স্ত্রী মিলে নোংরামো করছে, তারা কি সতী? আমাকে নোংরাটা কেন বলা হচ্ছে? আমি খিস্তি দিই, সব থেকে বড় ব্যাপার ভিডিওতে আমি খিস্তি দিই না। হ্যাঁ, রঘুকে নিয়ে আমি খিস্তি দিয়েছিলাম সেই ভিডিওতে, আমি সেদিন রেগে গেছিলাম। রঘু যে ভাষা ইউজ করেছিল এবং কমেন্টটা পিন করেছিল যে নোংরা ভাষা ইউজ করেছিল, সেটাকে ও সাপোর্ট করে, তাই আমি রেগে যে সেদিন দিয়ে দিয়েছিলাম। বাট আমি লাইভে এসে কিন্তু বসে বসে খিস্তিটা মারি না। আমাকে যখন খিস্তিটা মারে, আমি এমনই মেয়ে গো, আমি যারা আমাকে এই বলতে পারো যে হ্যাঁ ওরা বাজে ভাষা বলছে, তুমি কেন মুখটা নষ্ট করছো, যারা আমাকে ভালোবাসো, তো তাদেরকে বলছি এই যে চুপ থেকে না আজকে তিলোত্তমাটা শেষ হলো, ঠিক আছে। এখন রাস্তায় টিটকারি কাটলে এখন কিন্তু মেয়েরা ঠাসিয়ে যে চড় দেবে। আর আগেকার মেয়েরা কি মানে আগের কিছু কেন কয়েক মাস আগের কথাতে যাচ্ছি, 1 বছর 2 বছর নয়, কি করতাম, টিটকারি মারলে ভয়ে চলে যেতাম না, ছেলেদের সঙ্গে পারবো না, অনেক ছেলে আছে। কিন্তু এবার কিন্তু একটা মেয়েও ভয়ও পাবে না, ঠিক আছে, ঠাসিয়ে চড় দেবে। তাহলে এখন যদি কেউ আমাকে গালাগালি দেয়, আমি চুপচাপ গালাগালিটা হজম করবো কেন? আমি গান্ধিবাজি হতে পারলাম না? ঠাসিয়ে ওদের গালে চড় দিয়ে দেবো, 1 গাল পেতে দেওয়ার বদলে, ঠিক আছে। তাই আমাকে কেউ যদি গাল দেয়, আমি একদম প্যাকেটে সিল করে সেই গালটা দিয়ে দেবো। তাতে যদি আমাকে তোমরা নোংরা বলো, কোনো যায় আসে না। চুপ থেকে মেয়েরা সহ্য করবে না, মেয়েদেরকে অসম্মান করবে, আর সেখানে আমি গাল দেব না। আবারও বলছি, আমি অন ক্যামেরায় বলছি, আমাকে যদি গাল দেয় আমি সেই গাল দেব, তাতে নোংরা নয়, এটা নোংরা নয়। তোমরা নোংরা নোংরা করছো না, বড় এসেছিস রে, নোংরা সব সতীগিরি এসেছিস বড়। আজকে যখন এই নোংরা মহিলারা রাত্রেবেলায় নোংরা মেগিরি করে, আমরা যে রাত জেগে জেগে কত লাইভ বন্ধ করিয়েছি, কত লাইভ বন্ধ করি ডেলি। হ্যাঁ, আমরা জানি করতে টাইম লাগবে, একসঙ্গে হবে না, কিন্তু আমরা তো করছি ধৈর্য নিয়ে, 1টা 2টো, অনেকে শুধরিয়েছে, অনেকেই শুধরিয়ে গেছে। এবং ওরা যারা ফোন নাম্বার দেয় সেই নাম্বারগুলো নিয়ে ওদেরকে কি করি একবার জিজ্ঞাসা করবি না? ভয়ে বাধ্য হয় লাইভগুলো কাটতে। কর না একটু দেখি, সমাজের তো ভালো কাজ করতে পারবি না। আমাকে যারা গাল দেয়, আমি যখন তাদেরকে ঘুরিয়ে সেই গালটাই দিই, তখন বলবি নোংরা মেয়ে ছেলে গাল দেয়। আরে বুঝতে পারছি জ্বালা হচ্ছে, তুই তো হিংসুটে। বলেছি না, সকাল থেকে উঠে আমার নাম নিয়েই তোকে জীবনযাপন কাটাতে হবে, আমাকে উদ্দেশ্য করে কথা বলেই তোর জীবনযাপন কাটাতে হবে, তোকে পুণ্যি করতে হবে। তাই তুই পুণ্যি করছিস, পাপিষ্টা একটা তোরা, ঠিক আছিস। এটা আমার একটু মঙ্গলার কথা বলা হয়ে গেল না? মঙ্গলা যেমন ওই শিব শ্যামা মায়ের সেবিকা শ্যামাকে বলে, আমাকে নিয়ে না, আমার প্রচণ্ড খারাপ লাগে। যারা কাপড় খোলে তাদেরকে এরা কিছু বলে না, তাদেরকে যে আমি তাদের লাইভে দেখিও না, তাদেরকে যে আচ্ছা করে ধুয়েও দেয় না। আর যারা বসে বসে গাল খাবে, যখন রেগে যে সে গাল দিয়ে দেবে, তখন সে খুব খারাপ। তো যাই হোক, আর কিছু বলার নেই। আমি একটাই কথা বলছি, আমাকে গাল দিলে আমি গাল দেবো, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আর সেই যুগ নেই। যদি সেই যুগ থাকে, তোমরা যদি ভেবে নাও যে লোকে বলছে হজম করতে, তাহলে শেষ হয়ে যেতে হবে, প্রতিবাদ আর করতে হবে না। এখন যদি রাস্তায় একদম অন ক্যামেরায় বলে যাচ্ছি, কোনো ছেলে টিটকারি করে, অশান্তি তো বাঁধাবই, 10টা লোক জড়ো করবো আর রামপ্যাট কালাবো। এখন তোমরা বলবে যে কুকুর কামড়ালে কি ঘুরিয়ে কুকুরকে কামড়াবে? না, কামড়াতে না পারি, চেলা কাঠ দিয়ে তো কুকুরকে কেলাতে পারি, তাই চেলা কাঠ দিয়ে কুকুরকে কেলাবো, সেটাই হলো কথা। তো চলো, এটাই হলো বিষয় মন্দিরের। মঙ্গলা, আমি জানি না মঙ্গলার কাছে পুরনো পেপার আছে কি না, কেননা পুরনো পেপার যিনি ওনাকে করে দিয়েছে কৃষ্ণকালী মায়ের নামে, তার কাছেই নেই, তাই জন্য এই সমস্যাগুলো হচ্ছে।
আরও যদি বলতে পারতাম তাহলে হয়তো খোলসা পুরোটা হয়ে যেতে মঙ্গলা সেইভাবে লড়াই করতে পারতো। আমি চাই না আর কিছু বলতে। চলো টাটা। আর কৃষ্ণ কালিমা সোনামায়ের কাছেই বসবে, আর কোথাও যাবে না, এটা আমি আজকে বাসি মুখে বলে গেলাম।